থেকে উঠে দেখছি গতকাল রাতে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, চারিদিক পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। সুপারি গাছ ভেঙে পড়েছে, সুপারি গাছের ডাল এসে পড়েছে, তার ছিঁড়ে চারিদিক একাকার। আর রাস্তাটারও কী পরিমাণে নোংরা হয়েছে, পাতা টাতা পড়ে খুব খারাপ অবস্থা, গোটা বাড়ি লণ্ডভণ্ড। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা একটু পরিষ্কার লাগছে, রোদও উঠেছে। গতকাল বিকেলবেলা কারেন্ট চলে গেছিলো ঝড় বৃষ্টির জন্য। আর আজ এখন আমি ভয়েস দিচ্ছি, আজ সন্ধেবেলায় কারেন্ট এসেছে। তার মানে 24 ঘন্টা আমাদের এখানে কারেন্ট ছিল না। খুব কষ্ট করে ভিডিও করতে ঝড় হয়ে এই যে সুপারি গাছটা ভেঙে পড়েছে, দুটো গাছ। এই যে দেখুন, এত পরিমাণে গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে। চারিদিকের অবস্থা খুব খারাপ, পাতা টাতা দিয়ে। এই যে বারান্দার মধ্যে এগুলো সব পড়েছে, গোটা বারান্দা সব নোংরা হয়ে আছে পাতাতে। তো সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আর ঘুম থেকে উঠে চারিদিকের পরিবেশটা তো দেখালাম, কি পরিস্থিতি। কারেন্ট নেই, খুব খারাপ অবস্থা। মোবাইলে চার্জ নেই, মানে একদম। এদিকে গ্যাস নেই। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যে যাচ্ছে আমার দিনগুলো একমাত্র আমিই জানি। মানে ফোনে ভিডিও করব, চার্জ নেই, এই জন্য একটু একটু করে করছি কোনো রকম করে। আর এই যে ঘুম থেকে উঠেই গতকালের যে কাপড়গুলো ভেজা ছিল, সেই কাপড়গুলো যে সব একে একে মেলে দিচ্ছি, কারণ এগুলো দুদিন ধরে শুকোচ্ছে। এত ভারী ভারী সব জ্যাকেটগুলো, তো পাতলা পাতলা যেগুলো কাপড় সব শুকিয়ে গেছে। আর এই ভারীগুলো 2-3 দিনের আগে শুকোচ্ছে না, কারণ রোদেরও সেরকম জোর নেই। আর সারাটা দিন কেমন একটু মানে কড়া রোদ উঠছে না, হালকা হালকা রোদ। এতে মানে ভারী কাপড়গুলো শুকোতে অসুবিধা হচ্ছে। যাক, তাও যদি একটু মানে রোদ অল্প অল্প উঠুক, তাও যদি ওঠে, তাও কিছুটা তো হলেও শুকোয়। তো এবার এই যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে সমস্ত এগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে কাপড় ছেড়ে তারপরে যাব রান্নাঘরে রান্না বসাতে। আর ছেলে আজকে কলেজ যায়নি, কারণ যা পরিস্থিতি গেল গতকাল রাতের থেকে। মানে আজকে আমি মানে কি করব কোনো তালই পাচ্ছিলাম না। এদিকে গ্যাস নেই, ওকে যে রান্না করে খাইয়ে পাঠাবো, মানে সব দিক দিয়ে একটা অসুবিধা। অন্ধকার ঘর, মানে কিভাবে যে রাতটা কাটলো মানে আমরাই একমাত্র জানি। খুব কষ্টে কেটেছে। আর এত পাতা পড়েছে, রান্নাঘরের মধ্যেও ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম, তাও মানে চারিদিক দিয়ে এত পাতা ঢুকেছে আর বলার মতো না। তো এই যে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব এগুলো সব পরিষ্কার করতে। আলু বেগুন দিয়ে খোকা ইলিশের ঝোল। এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম। স্টোভের মধ্যেই হচ্ছে 5 দিন থেকে রান্না। গ্যাস তো এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর এখানে এই যে অল্প একটু ট্যাংরা মাছ আছে, এটাও ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে। এখন আর অত ভাগে ভাগে রান্না করতে পারছি না, এগুলো ডিমের জন্য কেটে নিয়েছি। আর এখানে এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তো সকালে উঠে এই যে রান্না শুরু করে দিয়েছি। সকালে উঠেই রান্না শুরু করে দিইনি, মানে বাসি কাজ যেগুলো ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঝাঁটা পরিষ্কার। গতকাল ঝড় হয়ে কত পাতা পড়েছিল একদম। আমার রান্নাঘরের গতকাল পরিষ্কার করেছি রান্নাঘরটা। তারপরে বারান্দার মধ্যে প্রচুর পরিমাণে পাতা, গাছ ভেঙে পড়েছে পাশের বাড়ির সুপারি গাছ। আমাদেরগুলো তো আগেই কেটে দিয়েছি ভয়ের চোটে। আর উঠোন টুঠোন সব অপরিষ্কার ছিল, পাতাতে পাতা। সেগুলো সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে এলাম। এসে তারপরে যে রান্না বসিয়ে দিলাম। স্টোভের মধ্যে যেহেতু রান্না একটা একটা করে করতে হচ্ছে, তো ডিমের কারি করব। ছেলে যেহেতু মাছ খায় না, মাছের ঝোল, ভাত আর গতকালের ডাল তরকারি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে।
কারণ এখন যেহেতু স্টোভের মধ্যে খুব অসুবিধা হচ্ছে, একটা একটা করে করতে হচ্ছে। ভাত হয়ে গেছে, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আর গতকাল থেকে কারেন্ট নেই, এভাবে ভিডিও করছি, ভিডিও ছাড়তে পারিনি ফেসবুকেরও। গতকাল সন্ধ্যের থেকে এই যে কারেন্ট গেছে, আর কারেন্ট নেই, মোবাইলের চার্জও সেরকম নেই, কতটুকু ভিডিও করতে পারবো জানি না, তাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। ভিডিও করে করে রাখছি, কখন আপলোড হবে আমি বলতে পারছি না, কারণ কারেন্ট না এলে তো আপলোড করতেও পারবো না ভিডিওটা। একটু একটু করে 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 রাখছি। এখন এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওকে দিয়ে দিলাম খেতে মাছের ঝোল ভাত। আর এই যে এখানে ফুটছে, মানে হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এখনও ডিমের কারি হয়নি, এই যে ডিম ছুলে রেডি করে রেখেছি, এগুলো কারি করতে হবে। আর এখানে সব গতকালের অনেক সবজি ডাল রয়েছে, এগুলো বাসি। কারেন্ট নেই, সারাদিন কতটা বেলা হয়ে গেল, এখনও পর্যন্ত কারেন্ট নেই, কি অবস্থা। আর রান্নাঘরে কত পাতা, গতকালকে ঝাড় দিয়ে ফেলেছি, আজকে আবার এই যে 2বার করে ঝাড় দিলাম, মুছলাম, কি অবস্থা দেখাই দাঁড়ান আপনাদের। এই যে বন্ধুরা, উপর থেকে কত পাতা, মানে ঝাড় দিয়ে ফেলতে ফেলতে আমার অবস্থা শেষ। এই যে ফাঁকাটা আছে না রান্নাঘরের, এই ফাঁকাটা দিয়ে প্রচুর পাতা একদম ভেতরে ঢুকে গেছিলো, কি অবস্থা। এই যে দেখুন, ঝাড় দিয়ে কতগুলো হয়েছে, এই দেখুন কতগুলো। গতকাল থেকে ঝাড় দিয়েই যাচ্ছি, আর বলবেন না, এত পরিষ্কার করেই যাচ্ছি। ওই বাইরের থেকে সব পাতাগুলো ফাঁকা দিয়ে সব ঘরের মধ্যে ঢুকে ঢুকে এই যে এইরকম রান্নাঘরটার অবস্থা, কতবার করে ঝাড় দিচ্ছি। এখন দিচ্ছি চুলে কালার, গরম জল বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 1টা দুপুর, কারেন্ট নেই, সারাদিন কারেন্ট নেই, সকাল থেকে ভিডিও আপলোড করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। ভাবলাম চুলে বসে বসে কলপটা দিয়ে দিই, কতক্ষণে ভিডিও যাবে সেটাও জানি না আমি। এখন ক্রিম মেখে নিচ্ছি, মাথাটা ঘষে আসলাম, কালার করে মাথাটাকে ঘষলাম। অনেক দিন পরে কালার করলাম আবার, যে ঠান্ডা লেগেছিল এতদিন কিচ্ছু করতেই পারিনি কালার টালার। এই যে সবে মাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে 2:45। একটু ক্রিম মেখে নিচ্ছি মুখে, এখন সিঁদুর করবো। উফ, ভেজা চুলগুলো। কারেন্ট এখনও আসেনি, দুপুর হয়ে গেল, সেই কালকে সন্ধেবেলায় গেছে কারেন্ট, এখনও পর্যন্ত আসেনি। ঘরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এই যে ভাত বেড়ে নিলাম ছেলের আর আমার জন্য। এই যে বেশি কিচ্ছু রান্না করিনি আজকে, ডিমের কারি করেছি, ও যেহেতু মাছ খায় না। আর এখানে এই যে ইলিশ মাছ, মানে খোকা ইলিশ আপনারা কি বলেন জানি না, আর ট্যাংরা মাছও আছে এখানে, দেখা যাচ্ছে না, যে অন্ধকার, ফ্ল্যাশ জ্বালাবো তাও চার্জ নেই, খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই যে ট্যাংরা আর এই যে ইলিশ। আর এখানে গতকালের মাসকালের ডাল ছিল। আর আমি এই যে পেঁয়াজ লঙ্কা লেবু নিয়ে নিয়েছি, ভিডিও করে করে রাখছি, জানি না কখন ভিডিওটা আপলোড করতে পারবো, এডিট করতে পারবো, কিচ্ছু নেই। কারেন্ট কখন অফ হয়ে যাবে মোবাইল জানি না, তো খুব কষ্ট করে করে ভিডিও করছি একটু একটু করে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 6:30। আর ছেলের বন্ধুরা এসেছে, পাশের ঘরে গল্প করছে, চা বসিয়ে দিয়েছি, গল্প করছে পাশের ঘরে। এখন চা বসিয়ে দিলাম এখন ওদের জন্য। তো এই যে এতক্ষণে কারেন্ট এলো, এতক্ষণে একটু মোবাইলটা চার্জে দিয়ে তারপরে এই যে এখন একটু ভিডিও করছি। চায়ের জল ফুটছে, আদা দিয়ে দিয়েছি। তো ওরা পাশের ঘরে বসে গল্প করছিল জন্য, আর ওই যে মোবাইল চলছিল এই জন্য এই যে ভয়েসটা মিউট করে দিয়ে পরে ভয়েস দিচ্ছি। আর ওদেরকে ভিডিওতে আনিনি, কারণ ওই আমার ভালো লাগে না, ছোট ছোট বাচ্চা ছেলেরা গল্প করছে, ফট করে ভিডিওতে তোলা ঠিক হবে কি না। আমি এজন্য না সচরাচর মানে কাউকে হুট করে তুলি না, যদি কেউ বলে তুলতে তবেই তুলি, তা না হলে তুলি না। ভালো লাগে না আমার হঠাৎ করে মুখের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে তোলা, কারো পারমিশন ছাড়া আমার ভালো লাগে না। ওরা কিছু বলবে না জানি আমি, ওরা জানে যে আমি ভিডিও বানাই, কিন্তু তবু আমার নিজের অস্বস্তি হয়, গল্প করছে ওখানে গিয়ে আবার ক্যামেরা করব, দেখাবো, এই জিনিসটা আমার ভালো লাগে না। তো এই যে পাঁপড় ভাজা করে নিলাম, মুড়ি মেখে চানাচুর দিয়ে দিব, আর এই যে চা করে নিয়েছি ওদের জন্য, তো এগুলোই দিচ্ছি। আর যেহেতু গ্যাস নেই, অন্য কিছু করতে পারছি না কোনো রকম, এগুলোই করে নিলাম। তো এই যে ছেলের সব বন্ধুরা এতক্ষণ ছিল, ওদের চাটা করে দিলাম,
চাটা খেয়েই যে সবে মাত্র এখন গেল সবাই মিলে। আর এই যে আপনাদের দাদা ভাইও চলে এলো এখন বাড়িতে। এতক্ষণ এই ঘরে ছিল তো এই জন্য আর ভিডিও করেই নি এই ঘরে, আর কোনো ওরা গল্প করছিল, হুট করে মাঝখানে এসে ভিডিও খাওয়াটা আমার ভালো লাগে না, এই জন্য দেখাইনি ওদের, ক্যামেরাতে আনিনি। সবসময় সবাইকে ক্যামেরাতে আনতে ইচ্ছে করে না আমার। তো এই যে সবে মাত্র ওরা গেল, ছেলেও গেল ওদের সঙ্গে, চলে আসবে একটু পরেই। আর ও বাড়িতে এলো এখন, এই যে হাত মুখ ধুলে আবার চা বসিয়ে দেবো ওর জন্য। আর সকাল থেকে কারেন্ট ছিল না, কারেন্ট এসেছে 6:30টার পরে সন্ধে। গতকাল গিয়েছিল সন্ধেবেলা ঝড় বৃষ্টির সময়, আর আজকে সন্ধেবেলা কারেন্ট এলো, মানে পুরো 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে কারেন্ট এলো। এরকম অবস্থার মধ্যে মানে একটু একটু করে কিভাবে যে ভিডিও করেছি আজকে সারাটা দিন। পাশের বাড়ি নিয়ে মোবাইলটা চার্জে দিয়েছিলাম, সেখানেও অল্প একটু চার্জ হয়েছে, চার্জ হচ্ছিল না, কি সমস্যার মধ্যে যে আজকে ভিডিও করেছি। তাও কষ্ট করে করে ভিডিওগুলো করলাম, যে একটু একটু করে হলেও তাও ভিডিওটা কারেন্ট এলে তখন এডিট করে আমি দিতে পারবো আপনাদের সামনে। ভিডিও ঠিকমতো হয়তো যাবে না, কারণ এই যে ওয়াইফাইয়ের প্রবলেম, কারেন্টের প্রবলেম, তারপরে ভিডিও করার প্রবলেম, সব রকম প্রবলেম। এখন ঝড় বৃষ্টির দিন, সময় মতো দিতে পারছি না, কিন্তু বেশিরভাগ চেষ্টা করছি যে সন্ধ্যার পরে আমি ভিডিওটা আপলোড করার। তাহলে মানে 6:30, 7টা, 7:30 এরকম, মানে সন্ধ্যার পরেই ভিডিওটা দিলে আমারও সুবিধে হয়, কারণ এডিট আমি বিকেলবেলা করে রাখতে পারি সারাদিনেরটা, তারপর আমি সন্ধ্যের পরে সেটাকে আপলোড করতে পারি। বেশিরভাগ ভিডিও আমার এখন থেকে সন্ধ্যের পরেই যাবে আশা করছি, চেষ্টা করব তাই দেওয়ার। আর এখন প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, কত দূর কী হয়। তো সঙ্গে থাকবেন আপনারা, আর কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, অবশ্যই জানাবেন। অনেক দিন পর আবার ইউটিউবে আমি সেই রেগুলারের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।